যারা অপেক্ষায় ছিল যে কখন শুরু হবে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে, অপেক্ষার পালা শেষ করে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং শুরুতে সবাই জানো যে কোনো তথ্য তো দেই, টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে। শুরুতে তোমাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট দল সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই। নিউজিল্যান্ড ক্রিকেট দল বিশ্বব্যাপী ব্ল্যাক ক্যাপস নামে পরিচিত। 1930 সালে দলটির প্রথম টেস্ট খেলার মর্যাদা পায়। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের অভিষেক ঘটে 1972-73 মৌসুমে। বর্তমানে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন কেন উইলিয়ামসন ও কোচের দায়িত্বে রয়েছেন মাইক হেসন। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের 3 ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-20তে নিউজিল্যান্ড বিশ্বের সেরা দলগুলোর একটি। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্স আপ ট্রফি জয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিউজিল্যান্ডের সেরা সাফল্য জানা হলো। এটাও জানিয়ে দিই যে আজকে কিন্তু নিউজিল্যান্ডের খেলা আছে। নিউজিল্যান্ড ফ্যান যারা আছো তাদের জন্য আজকে সময়টা নিঃসন্দেহে ভালোই কাটবে। আর এই মুহূর্তে যে মানুষটি আমাদের সাথে আছেন তার সাথেও সময়টা ভালো কাটবে, কারণ আছেন গীতিকার ও সঙ্গীত শিল্পী এস.এ. বিপুল। আর তোমাদের ফোন কলের অপেক্ষা তো সবসময় করি, ফোন করলে কুইজ খেলতে পারবে। বিপুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি এবং আজকে আমরা বেশ কিছু গান শুনবো, আপনার সাথে কথা বলবো। বলছিলাম যে গীতিকার ও সঙ্গীত শিল্পী, আপনার সেই গীতিকার পরিচয় নিয়ে একটু কথা বলা শুরু করি। অসংখ্য গান আপনি লিখেছেন, আমাদের দেশের অনেক শিল্পীরা, জনপ্রিয় শিল্পীরাও আপনার লেখা গানগুলো গেয়েছেন, কিন্তু সেই লিখবার তাড়না বা একদম শুরুটা কিভাবে হলো? শুরুটা হচ্ছে এই অভিমান করে লেখা। অভিমান করে লেখা শুরু? হ্যাঁ। আচ্ছা, অভিমান করে লেখা শুরু। যে বাবা বলছে যে গান শোনা যাবে না, আমি বলছি আমি আবার একটু আগ্রহ হতো, গান শুনতাম আর অঙ্কন করতাম। তো এই শুনতে শুনতে গানের প্রতি কেন যেন ভিতর থেকে ছোটবেলা থেকে গান শোনার প্রতি আগ্রহটা খুব বেশি জন্মাইছে আমার মধ্যে। এটা আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় আল্লাহ কেন যেন আমাকে মানে ওই দিকে বেশি সৃষ্টি করে দিয়েছে। এখান থেকেই আর লিখতে খুব ইচ্ছা হতো, আর্ট করতে ইচ্ছে হতো, আর হাতের লেখাটাকে বেশি করে লিখতে ইচ্ছে করতো। এটা হয়, অভিমানীরা আসলে কথাবার্তা, নিজের কথাবার্তা কাগজে কলমে বেশি হয়তো লেখেন, এখন হয়তো আবার কিবোর্ড এবং কম্পিউটারের পাতায় লেখেন। কিন্তু আপনি তো লুকিয়ে রেডিও শুনতেন, রেডিওতে গান শুনতেন, কখনো কি ভেবেছিলেন যে গান লিখবেন বা শিল্পী হয়ে উঠবেন? এমন কি ইচ্ছেটা ছিল কি? না, এরকম কখনো চিন্তা হয়নি। আমি সাংবাদিক হব এরকম একটা স্বপ্ন ছিল। আচ্ছা, সেখান থেকে মানে কবিতা, কবিতা থেকে গান। ঠিক আছে, কথা থেকে এখন তাহলে আমরা একটু গানে যাই। একটা গান বোধহয় শোনা দরকার, কোনটা শোনাবেন? দেশের গান দিয়ে শুরু করি। চমৎকার হয় খুব। মার্চ মাস আমরা দেশের গান দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। রূপের শাড়ি নন্দন নন্দিত নারী, যেই নামেতেই তোমায় ধরি ভুল তো হবে না। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। রূপের শাড়ি নন্দন নন্দিত নারী, রূপের শাড়ি নন্দন নন্দিত নারী, যেই নামেতেই তোমায় ধরি ভুল তো হবে না। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। গগন জুড়ে আওড়ে পাখি, জমিন সাজে সবুজে, উথাল ঢেউয়ে সাগর নাচে, বুঝলো না রে অবুঝে। গগন জুড়ে ওড়ে পাখি, জমিন সাজে সবুজে, উথাল ঢেউয়ে সাগর নাচে, বুঝলো না রে অবুঝে। লাল সবুজের এই পতাকায় তোমার আমার ঠিকানা। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। রূপের শাড়ি,
অপরূপের শাড়ি নন্দন নন্দিত নারী, যেই নামেতে তোমায় ধরি ভুলতে হবে না। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। জন্মে আমি জন্মে আমি জন্মে আমি জন্মে আমি জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। অপরূপ সুন্দর গান, চমৎকার কিছু কথা। জন্মে আমি জন্মভূমির ঋণ শুধিতে পারবো না। ভাল লাগছে, আরও গান তো শুনবো। তবে এই অনুষ্ঠান যাদের জন্য, যাদের কাছে আমরা অনেক ঋণী, সেরকম একজন মানুষ ফোনে আছেন। একটা ফোন নিয়ে আসি। কে বলছো? হ্যালো ভাইয়া, আমি তিশা। তিশা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ। ক্লাস 8, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাইয়া খেলার মাঠ। খেলার মাঠ? জি। আচ্ছা ঠিক আছে, খেলার মাঠ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ হয়েছিল বলতে হবে কোথায়? অপশনগুলো বলে দিচ্ছি আমি। ক ভারত, খ ওয়েস্ট ইন্ডিজ, গ দক্ষিণ আফ্রিকা। তিশা জানো কিনা দেখা যাক। ভাইয়া অপশন ক ভারত। ভারত? এবার হচ্ছে কোথায়? এবার ভারতে হচ্ছে। উত্তর হয়নি, সঠিক উত্তর হচ্ছে গ দক্ষিণ আফ্রিকা। আরেকটা ফোন নেই। কে বলছো? হ্যালো, আমি তিশা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। আচ্ছা, তুমি বিভাগ বাছাই করার আগে তোমার টেলিভিশনের ভলিউমটাকে মিউট করে নাও। এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ। সবাই খেলার মাঠ বাছাই করছে, ভালোই। খেলার মাঠ সাথে আছে আমার। তোমাকে প্রশ্ন করার পর বিভাগটি শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এবারে টি-20 বিশ্বকাপে ফাইনাল সহ কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে? অপশন আমি বলে দিচ্ছি। ক 34টি, খ 35টি, গ 36টি। বলো বলো, সময় কিন্তু। ক 34টি। 34টি? দুঃখিত, সঠিক নয় উত্তর। একটি বাড়িয়ে বললে, মানে 35টি বললে উত্তর সঠিক হতো। রুল ভাই, গান যে লেখা, আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। সুরও করছেন, লিখছেনও। অনেক সময় হয় না যে অনেকেই জানতে চান যে সুরটা কি আগে করা হয়, লেখাটা কি পরে হয়, নাকি লিখতে হয় আগে তারপর সুর করতে হয়? এটা কি ডিপেন্ড করে কিসের উপর? আসলে আমি গান লিখি আমার ভাবে, যখন যদি সুর আগে আসে, সুরটা আগে করি, সুরের সঙ্গে গান করি। ভাবের উপরে নির্ভর করে আসলে সময় এবং ওই মুহূর্তটা, ওই মুহূর্তের মনটা, মননটা, মগজটা যেমন থাকে তেমন। মানে জোর করে কিছু না, প্রকৃতি আপনাকে সেরকম একটা না, আমি পরিস্থিতি তৈরি করে দেয়। অনেক সময় কোনো চিত্র দেখেও গান লিখে ফেলি। বাহ, অসংখ্য গান আপনি লিখেছেন, প্রায় 3,500 এবং অনেকেই গেয়েছেনও। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ গেয়েছেন, হাবিব ভাই গেয়েছেন, রিঙ্কু গেয়েছেন। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। অভিজ্ঞতা আসলে, ওরা তো খুব কাছের ছোট ভাই আমার, রিঙ্কু, পলাশ। ওই কথায় কথায় একদিন বলল, ভাইয়া আপনার অনেক ভালো ভালো গান আছে, আমরা গান করতে চাই। ঠিক আছে, সেটা শুনবো। দেখছো প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছেন এস.এ. বিপল, গীতিকার ও সঙ্গীত শিল্পী। কথা বলছি, ফোন করো, স্ক্রলে দেয়া নাম্বারগুলো দেখে কথা হবে। দাদা, উত্তরের বাকি অংশটা শুনতে চাই। অনেক জনপ্রিয় শিল্পীদের সাথেও কাজ করেছেন, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা শুনছিলাম। এই তো কথায় কথায় গান দেখে, লিরিক্স দেখে, অনেক সময় ওরা আমার বাইকের পিছনে ঘুরতে ঘুরতেই গাইতাম, বলতো দাদা এই গানটা কিন্তু রাখবেন, কাউকে দিবেন না। আচ্ছা আচ্ছা, এভাবে একটা একটা করে তারাই আগ্রহী হয়ে উঠেছিল। আচ্ছা, এই বিষয়ে অন্য একটা প্রশ্ন আমি আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটু বলি যে নিজে গাইছেন, লিখছেন, সুর করছেন, অ্যালবামের কথা একটু শুনতে চাই। অ্যালবাম তো আসলে ওদেরকে দিয়ে, রিঙ্কু প্রথম অ্যালবাম, তার আগে হাবিবের অ্যালবাম, মানে আপনার লেখা গানে, আমার লেখা গানের, এরপরে হচ্ছে গামছা পলাশের। আর 36 বছরে নিজে হারমোনিয়াম ওস্তাদ রেখে বাসায় গান শেখা শুরু করছি। তার আগে পারি নাই, কষ্ট আছে এখানে, তো সেটা নাই বলি না। এটা কিন্তু এক ধরনের ইন্সপিরেশনও। অনেকে যারা ভাবছেন যে গান শেখার হয়তো বয়স, একটা বয়স পেরিয়ে যায়, কিন্তু হয়তো গান শেখার বয়স আসলে পেরোয় না কখনো। আমি লালন করে রাখছিলাম বুকে ছোটবেলা থেকেই। তো
কিন্তু আপনাকে ধন্যবাদ যে একটা সময় এসে হলো আপনি সেটা অনুভব করেছেন যে শেখা দরকার এবং শিখেছেন। আর আমার কাছে মনে হয় যে দাদা কথা তো আমরা বলবোই, আপনাকে পেয়েছি গান শুনবো না এটা ভালো দেখায় না। গান শুনতে চাই, কোনটা শুনবো? আমরা আরেকটা গান শুনি। গানটা হচ্ছে আমরা সেই সময় ছোটবেলায় আমি কবিতা পড়তাম, আসমানিদের দেখতে দেখি তোমরা সবে চাও, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওইরকম ওই কথাগুলো ওই কবিতাগুলোকে স্মরণে রাখতে আমি গানের মধ্যে আচ্ছা ওই পংক্তিগুলো আমি সংযোগ করেছি। আচ্ছা, সেই নিয়ে একটা গান আমার শুনি। মায়ার জালে বান্ধিয়া আমার সোনা বন্ধুয়া খেলেছে কত দিবানিশি, মায়ার জালে বান্ধিয়া আমার সোনা বন্ধুয়া খেলেছে কত দিবানিশি, মায়ার জালে বান্ধিয়া আমার সোনা বন্ধুয়া খেলেছে কত দিবানিশি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আমার মনের ভালোবাসা দেখতে যদি চাও, হৃদয় চিরে কলিজাটা খুলে নিয়ে যাও। আমার মনের ভালোবাসা দেখতে যদি চাও, হৃদয় চিরে কলিজাটা খুলে নিয়ে যাও। দেখবা খুলে প্রেম রশিতে, দেখবা খুলে প্রেম রশিতে কে দিয়াছে ফাঁসি, বন্ধু আমার এখন নাকি কারো ঘরের দাসী। মায়ার জালে বান্ধিয়া আমার সোনা বন্ধুয়া খেলেছে কত দিবানিশি, মায়ার জালে বান্ধিয়া আমার সোনা বন্ধুয়া খেলেছে কত দিবানিশি। অনেক ধন্যবাদ। একদম মায়ার সুর, মায়ার গায়কী, মায়ার কথা। আর এই অনুষ্ঠানকে মায়া জড়িয়ে যারা রাখেন সেরকম একজন মানুষ ফোনে আছেন। একটা ফোন নেই। কে বলছো? আমি তুথি। মন খারাপ নাকি তোমার? কোন ক্লাসে পড়ো? নাইনে। ঠিক আছে, থাকো লাইনে। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য কঠিন লাগে আমার কাছে। আচ্ছা দেখি তোমার কি অবস্থা। প্রথম প্রশ্ন, কোন ইংরেজ সেনাপতি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের মুজাহিদদের প্রধান ঘাঁটি সিতানা দখল করেন? নামগুলো বলে দিচ্ছি আমি। ক সিডনি কটন, খ কলিন ক্যাম্বেল, গ জেনারেল নিকলসন। বলো, দেখি পারো কিনা তুমি। সিডনি কটন তো সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। চলো দ্বিতীয় প্রশ্ন করি। ভুটানের রাজাদের সঙ্গে ইংরেজদের লড়াই কোথায় অনুষ্ঠিত হয়? অপশনগুলো বলে দিচ্ছি আবারও। ক সিকিম, খ থিম্পু, গ দেওয়ানগিরি। বলো। তাড়াতাড়ি বলো। দেওয়ানগিরি সঠিক। দারুণ, 1000 টাকার বই হয়ে গেল। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের ঝুঁকি কি নেবে? আমি আজকে ফার্স্ট লাইন পেয়েছি। ও আচ্ছা, অনেক ধন্যবাদ প্রথমবার লাইন পাওয়ার জন্য। নিয়মটা বলি যে 1000 টাকার বই তোমার হলো, এরপর যদি পরের প্রশ্নটি তুমি নাও, সঠিক উত্তর দাও, আরো 1000 টাকার বই তুমি পাবে। মানে মোট 2000 টাকার বই পাবে। কিন্তু কোনো কারণে ভুল হলে প্রথম 1000 টাকার বই থেকে আমরা 500 টাকার বই রেখে দিব। এখন বলো যে নেবে কিনা? না, তাহলে নিব না। ঝুঁকিটা নিলে না। থ্যাংক ইউ 1000 টাকার বইয়ের জন্য। দাদা আরো কথা তো বলতে চাই আপনার সাথে। একটা বিষয় আমি একটু বলছিলাম যে ওই প্রশ্নটা করতে চাই। আপনি যখন গান লেখার কথা বলছিলেন, অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা বলছিলেন, অনেকেই মানে ভালো লেখেন নানানভাবে,
চর্চা থাকে বা অনেকে কিন্তু অলৌকিকভাবে অনেক চমৎকার সব গান বা কথা লেখেন, সেই মানুষগুলো শিল্পীদের কাছাকাছি যেতে পারেন না, বা নতুনরা যারা এই অনুষ্ঠান দেখছে তারা কিভাবে তাদের সেই লিরিকগুলো শিল্পীদের কাছে পৌঁছতে পারেন, কমিউনিকেশনটা কিভাবে করতে পারেন, আপনি বলবেন কিনা কিছু? আসলে গান শোনার কোনো বিকল্প নেই। গান অধিক পরিমাণে না শুনলে গান করা, গান শেখা খুব কঠিন। সেই ধারাবাহিকতার দিকে থাকতে হবে। আমরা অনেক এগিয়ে এখন বাংলাদেশ, দেশের গান, ফোক গান, মাটির গান এখন অনেক সমাদৃত। শিল্পীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে অনেক বেশি। আমার খুব ভালো লাগে এখন এই দৃষ্টিকোণগুলো দেখলে, খুবই ভালো লাগে। মানে চাইলেই সম্ভব, ইচ্ছাটা থাকতে হবে, সততা থাকতে হবে, তাই তো? একদম মনের স্পিরিট থাকতে হবে যে আমি করবই, আমি শিখবই। এক্স্যাক্টলি। আমারও ইচ্ছে করছে যে আর অনেকক্ষণ কথা বলি, কিন্তু প্রাণ মিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে দেখছো। ইভান সাইড তোমাদের সাথে আছি, টেলিফোনে কে আছো? হ্যালো ভাই আমি শান্তা, কোন ক্লাসে পড়ো বলতে হবে? ক্লাস 9 এ পড়ি। ঠিক আছে, জানো কোন বিভাগটি খেলবো এখন আমরা? হ্যাঁ ভাইয়া, ছবির গ্যালারি। ছবির গ্যালারি। ছবি দেখেই উত্তর দিয়ে দিতে হবে। দেখো, ছবির এই ক্রিকেট ধারাভাষ্যকারের নাম তোমাকে বলতে হবে। অপশন বলে দিচ্ছি: ক রঞ্জিত ফার্নান্ডো, খ নাসির হোসেন, গ রাসেল আর্নল্ড। বলো। ভাইয়া রঞ্জিত ফার্নান্ডো। উত্তরটা নিলাম, সঠিক নয়। সঠিক উত্তর গ রাসেল আর্নল্ড। আরেকটা ফোন নিয়ে দাদা আপনার সাথে কথা বলবো, একটা ফোন নিয়ে। কে বলছো? হ্যালো হ্যালো, টেলিভিশনের ভলিউমটা কিন্তু মিউট করে নিতে হবে, না হয় ফোনটি নেওয়া কঠিন। ইমা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। ক্লাস 10 এ। বলো ইমা, তোমার জন্য কোন বিভাগটি টেনে আনবো? মানে কোন বিভাগ? জানা অজানা। ঠিক আছে, জানা অজানা। দাঁড়াও, বিভাগটা খুঁজে নেই একটু। হ্যাঁ, পেয়ে গেছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। 1909 সালে ঢাকায় প্রতিষ্ঠিত উদ্ভিদ উদ্যান বলধা গার্ডেনের প্রতিষ্ঠাতা, মানে তার নাম তোমাকে বলতে হবে। ক জমিদার নারেন্দ্র নারায়ণ, খ হার্লি টমাস, গ প্রফুল্লচন্দ্র রায়। বলো। ভাইয়া ক জমিদার নরেন্দ্র নারায়ণ। সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিনন্দন, 500 টাকার বই তোমাকে দিতে পারছি, ভালো লাগছে। দ্বিতীয় প্রশ্ন শোনো। বিশ্বখ্যাত স্থপতি ফজলুর রহমান খান শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা প্রণয়ন করেন। টাওয়ারটির বর্তমান নাম কি? অপশন বলে দিচ্ছি: ক পিস টাওয়ার, খ ফ্রিডম টাওয়ার, গ উইলিস টাওয়ার। বলো। ভাইয়া খ ফ্রিডম টাওয়ার। ফ্রিডম টাওয়ার উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়। আন্তরিকভাবে দুঃখিত, সঠিক উত্তরটি জেনে রাখো, গ উইলিস টাওয়ার। কথা বলবো আপনার সাথে। আমি এখানে তো আপনার গানের একটি তালিকা আছে, অনেক গানের কথাগুলো পড়ছিলাম, দেখছিলাম। একটা গানের চোখ আটকে গেছে কথাগুলোতে। মা গো মা, ও গো মা, প্রবাস নামের বন্দি জীবন, লাগে বড় বিশ্বের মতন, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এই গানটি কেন লিখেছিলেন, কোন চিন্তা থেকে লিখেছিলেন, একটু শুনতে চাই। আমি কোনো একদিন ফেসবুকেই দেখছিলাম যে বিদেশে যারা থাকে এরা দুপুরে ঘুমিয়ে আছে মাঠের মধ্যে। তো ওই চিত্রটা দেখে, আমার মরুভূমির মধ্যে একটা মাঠের মধ্যে, ওই চিত্রটা দেখেই এই গানটা লেখা। প্লাস আমার শ্যালক খোকন, ও দুবাই থাকে। ও মাঝে মধ্যে ফোনে অনেক কষ্টের কথা বলে, আমাকে বলে দুলাভাই, আমার দুলাভাই গীতিকার, একটা আমাদের জন্য কেউ গান হবে না, লেখা যায় কিনা। সেই মানুষগুলোর প্রতি আমাদের সেই অনুভূতি থেকে এই গানটা লেখা। আমাদের কৃতজ্ঞতা, আমরা তাদের কাছে ঋণী। তাদের জন্য কি করতে পারি জানি না। আমার কাছে মনে হয় যে সেই গানটা এখন সবাই শুনতে চাইবে। শোনাবেন একটু? আমি একটু মুখ আর অন্তরাটা ছোট্ট করে শোনাতে চাই। শুনতে চাই। মাগো মা, ও গো মা, মাগো মা, ও গো মা, প্রবাস নামের বন্দি জীবন, লাগে মাগো বিষের মতো, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মাগো।
ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মাগো মা ও গো মা, মাগো মা ও গো মা, প্রবাস নামের বন্দি জীবন লাগে মাগো বিষের মতন। তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মাগো, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। সর্বশরীর ঘামে ভেজে মরুভূমির বুকে, কেউ জানে না তুমি জানো আছি কত সুখে। সর্বশরীর ঘামে ভেজে মরুভূমির বুকে, কেউ জানে না তুমি জানো আছি কত সুখে। আহার নিদ্রা সব ভুলে যায় তোমায় ভুলি না মাগো, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মাগো, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মাগো মা ও গো মা, মাগো মা ও গো মা, প্রবাস নামের বন্দি জীবন লাগে মাগো বিষের মতন। তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মাগো, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। কিছু বলতে চাই না আলাদা করে। অনেক ধন্যবাদ যে এরকম একটি গান না গানের থেকে বেশি কিছু আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আর যে মানুষগুলোর কথা আমরা বলছিলাম তারা আমাদের জন্য আসলে সত্যিকারের সোনার সন্তান। আর আপনার এই কথা ধরে একটু বলতে চাই, সোনার কাঠে চলচ্চিত্র আপনি গান করেছেন, সেই প্লেব্যাকের কথা একটু শুনি। আমাদের পরিবেশটা একটু ভারী হয়ে গেছে, আমরা একটু আসতে চাই এখন প্লেব্যাকে কাজ করার। প্লেব্যাকটা হচ্ছে আমার গানটা প্রকাশিত হওয়ার পরে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ উনি একদিন আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাইয়া আপনার এই গানটা তো আমার খুব ভালো লাগছে, তা আমি এটা আমার চলচ্চিত্রে নিতে চাই। আপনি গীতিকার, আপনি সুরকার, আপনি সিঙ্গার, তো এখানে তো আমার পাইতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনার এটা দেখব, আপনার সঙ্গে দেখা করে আমি পরে যা হোক আলোচনার মধ্য দিয়েই গানটা দিয়ে দেওয়া এবং প্লেব্যাক করা। আচ্ছা দাদা, অনেকের অ্যালবামের কথা বলছিলেন এবং একটা দীর্ঘ সময় গানের সাথে আপনার ভালো লাগা, বসবাস, মনের টান, নিজের অ্যালবামের কথা একটু শুনতে চাই। গাইতে গাইতে শিল্পী, তো অনেক ব্যথাগুলো আছে যেগুলো অন্য শিল্পীর কাছে আমার কাছে মনে হয় একটু যেন ঘাটতি লাগে। আমি যদি একটু দরদ দিয়ে ওইভাবেই গাইতে পারতাম, এই চেষ্টা থেকে আমার অ্যালবাম করা। আমি তোমার কি হই অ্যালবামের নাম। সামনে কি করছেন এখন, কি কি কাজ আছে? সামনে আরেকটা অ্যালবামের কাজ অর্ধেক প্রায়, অ্যালবামের নাম জানাজা। জানাজা, আচ্ছা কবে পাচ্ছি অ্যালবামটা? আশা করছি ঈদে। ঈদকে সামনে রেখে করা। সামনে রেখে। কি ধরনের গান থাকছে যেরকম শুনলাম? সবই কি আপনার লেখা কিনা? হ্যাঁ, সবই আমার লেখা, আমার সুর করা, আচ্ছা আমারই গাওয়া। এর মধ্যে মেন থিম সং যেটা জানাজা, আমার একজন খুব কাছের মানুষ মৃত্যুবরণ করেছিলেন, সেদিনকেই লেখা। এটাও আমার বাইকের উপরেই চলন্ত অবস্থায় লেখা, জানাজা। বুঝতে পারলাম দাদা, সেই অ্যালবামের জন্য শুভকামনা। শুভকামনা আপনার জন্য, আপনি এরকম গান লিখে গিয়ে আমাদেরকে মুগ্ধ করেন, মুগ্ধ হয়েছি। সেই সময়টার জন্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে অংশগ্রহণ করার জন্য। আমার এনটিভির সামনে যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে যাবো না, গান শুনতে শুনতে যাবো, আমি একটু বিদায় নিয়ে আসি। যেতে হবে, ঘোষণাও একটা দিতে হবে সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এমনকি এই অনুষ্ঠানটাও কিন্তু আপনারা সেখান থেকে আবারও দেখতে পারবেন। সবাই খুব ভালো থাকো, ওই একটা কথাই বলি, এবং নিজের দিকে খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। কোন গানটা শুনবো? জানে রাব্বানা। জানে রাব্বানা, ঠিক আছে। জানে রাব্বানা, জানে মন খানা, মাওলায় আমায় করেছে রে দিওয়ানা। তোমায় চিনি রাসূল চিনি, আর কাউরে চিনি না রে দয়াল। তোমায় চিনি রাসূল চিনি,
আর কাউরে চিনি না। জানে রাব্বানা জানে এই মন খানা, জানে রাব্বানা জানে এই মন খানা, মাওলাই আমায় করেছে রে দিওয়ানা। তোমায় চিনি রাসূল চিনি কাউরে চিনি না রে দয়াল, তোমায় চিনি রাসূল চিনি কাউরে চিনি না। তোমায় চিনি রাসূল চিনি কাউরে চিনি না রে দয়াল, তোমায় চিনি রাসূল চিনি কাউরে চিনি না। রোজ হাসরে প্রথম কাতার থাকবে শুধু আলেম, অপব্যাখ্যার কারণে তারা হবে সেদিন জালেম। রোজ হাসরে